বিয়ে অথবা প্রেমের যে কোনো সম্পর্কে আপনি যুক্ত থাকুন না কেন, এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত। একটা নির্দিষ্ট বয়সের পর আমরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ একজন মেয়ে একজন ছেলের প্রতি আকৃষ্ট হয়ে থাকে আর একজন ছেলে একজন মেয়ের প্রতি আকৃষ্ট হয়। ঠিক তেমনি হরিয়ানার ২২ বছর বয়সী মনিকা ৩৭ বছর বয়সী সুনীলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। প্রথমে সম্পর্কের তেমন গভীরতা না থাকলেও সময় বাড়তেই সম্পর্কের গভীরতা বাড়তে থাকে, কিন্তু তার শেষ পরিণতি এত ভয়ানক হতে পারে যার ঘটনা শুনলে আপনি হতবাক হবেন। আপনি যদি কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন তাহলে হয়তো আপনার মনের ভিতর দ্বিধা আসতে পারে কোনো সম্পর্ককে বিশ্বাস করতে। হরিয়ানার রোহতকে ৩৭ বছর বয়সী সুনীল প্রত্যেক দিন একজনের বাড়িতে দুধ আনতে যেতেন, আর সেই বাড়িতেই একটা মেয়ে থাকত যার নাম মনিকা। অ্যাকচুয়ালি মনিকা এই বাড়ির মেয়ে ছিলেন না, এটা মনিকার মাসির বাড়ি ছিল। মনিকা তার পড়ালেখা করে স্বপ্ন পূরণ করার জন্য মাসি বাড়ি এসেই পড়ালেখা শুরু করেছিলেন। মনিকা পড়ালেখায় খুব মেধাবী ছিলেন এবং সে IELTS পরীক্ষায় পাশ করে কানাডায় গিয়ে নিজেকে সেটেল করার স্বপ্ন দেখেছিলেন। তার পড়ালেখা চলাকালীন তার মাসির বাড়িতে দুধ নিতে আসা সুনীলের সঙ্গে সম্পর্ক হয়। ধীরে ধীরে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু এতে মনিকার পড়ালেখার বিশেষ কোনো ক্ষতি হয়নি। মনিকা মন লাগিয়ে পড়ালেখা করতে থাকে এবং IELTS পরীক্ষায় পাশও করেন। এখানে বলে রাখা খুবই জরুরি, IELTS পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য প্রয়োজন হয়, যার মধ্যে কানাডা অন্যতম একটা দেশ। মনিকা তার স্বপ্ন পূরণের জন্য কানাডায় উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এদিকে ভারতে থাকা তার প্রেমের সম্পর্ক অর্থাৎ সুনীল মনিকাকে বারবার ফোন করে এটা জানায় যে সে মনিকাকে ছাড়া থাকতে পারবে না, যার জন্য একরকম বাধ্য হয়ে পরিবারের কাউকে কিছু না জানিয়ে মনিকা ভারতে চলে আসেন। তারপর ১৯ জুন ২০২২ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এর এক আর্য মন্দিরে সুনীলের সাথে বিয়ে করেন, আর বিয়ের পরের দিন ৩০ জুন ২০২২ আবার কানাডায় ফিরে যায়। এরপর আবার সুনীল মনিকাকে ফোন করে জানায় সে মনিকাকে খুব মিস করছে, মনিকা যেন ভারতে চলে আসে। তার কথাই মনিকা আবার পরিবারের কাউকে কিছু না জানিয়ে ভারতে চলে আসে। তারপর দুজন স্বামী স্ত্রীর মতো উত্তরপ্রদেশে ঘর ভাড়া করে থাকতে শুরু করে। এর ভেতরে হঠাৎ মনিকা মাসির ছেলে তাকে ভিডিও কল করে। মনিকা ভিডিও কল রিসিভ করলে মনিকার মাসির ছেলে বলে, ঘরের ভিতর ফ্যান চলছে কেন? তার মনে সন্দেহ হয় মনিকা যখন কানাডাতে রয়েছে ওই মুহূর্তে কানাডায় প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, আর ঠান্ডার ভিতর কেন একজন ফ্যান চালাবে? এই কথা শুনে মনিকা তার ফোন কেটে দেয় এবং তাকে রীতিমতো ব্লক করে দেয়। মনিকার মাসির ছেলের কিছুটা সন্দেহ হয়। তারপরে কম বেশি মনিকার পরিবার মনিকার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু মনিকা ধীরে ধীরে তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। একসময় তো পুরোপুরি বন্ধ হয়ে যায় তাদের সাথে। এর ভেতরে অলরেডি ৩-৪ মাস সময় পার হয়ে গেছে। মনিকার সাথে কোনো যোগাযোগ না থাকায় তার পরিবারের লোক মনে সন্দেহ হতে শুরু করে। তারপর মনিকার মাসি হঠাৎ হরিয়ানার সোনিপথের গান্নৌর থানায় সুনীলের বিরুদ্ধে মনিকাকে অপহরণের কেস দায়ের করে। কেস অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু সুনীলের তেমন কোনো তথ্য পাচ্ছিল না পুলিশ। এরপর মনিকার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বারস্থ হন পুলিশের কাজটাকে আরও জোরদার করার জন্য। ঠিক তখনই পুলিশের কাছে খবর আসে সুনীল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ লুকিয়ে আছে। সুনীলকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে হরিয়ানায় নিয়ে আসা হয়। তারপর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমত বাকি সব অপরাধীদের মতো সুনীল সবকিছু ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। তারপর পুলিশ তাদের নিজস্ব কায়দায় জিজ্ঞেস করলে সুনীল একে একে সব খুলে বলতে শুরু করে। সবথেকে অবাক করার বিষয় হল সুনীলের বয়স ৩৭ বছর ছিল, অর্থাৎ মনিকার থেকে তিনি ১৫ বছরের বড় ছিলেন। তাছাড়া তিনি বিবাহিত এবং তার দুজন বাচ্চাও ছিল। সুনীল মনিকাকে বিয়ে করে বিয়ের প্রথম কয়েক মাস বাকি সবার মতো তাদেরও খুব খুশিতেই কাটছিল জীবন। কিন্তু তারপর শুরু হয় তাদের মধ্যে মনোমালিন্য। ছোটখাটো কথা নিয়ে শুরু হয় ঝগড়া। মধুর সম্পর্ক পরিণত হয় এক তিক্ত সম্পর্কে। একদিন মনিকা আর সুনীল তার গাড়িতে করে একটা ফার্ম হাউসে ঘুরতে যাচ্ছিলেন। সেখানে মনিকার সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয় সুনীল আর মনিকার। এরপর সুনীলে রেগে গিয়ে তার গাড়িতে থাকা পিস দিয়ে মনিকার মাথায় ২ রাউন্ড গুলি করে। ততক্ষণে মনিকা মারা যায়। সুনীল এখন ভেবে পায় না কি করবে মনিকার মৃতদেহ। পর সে মনিকার মৃতদেহ গাড়ির ডিকিতে রেখে দেয় আর গাড়িটিকে তার ফার্ম হাউসে ভালোভাবে পার্কিং করে দেয়। এতক্ষণে আপনার হয়তো মনে হচ্ছে সুনীল বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই মনিকাকে হত্যা, কিন্তু তা নয়। এবং মনিকাকে হত্যা করার কারণ জানলে আপনি হতবাক হয়ে যাবেন। পুলিশ তদন্তে জানা যায় পরদিন সুনীল পরিকল্পনা করতে থাকে কিভাবে মনিকার মৃতদেহে
লুকিয়ে ফেলবে। তারপর সুনীল তার পরিকল্পনা অনুযায়ী কয়েকজন শ্রমিক ডেকে নিয়ে আসে, নিজের ফার্ম হাউসে একটা গর্ত করেন, যে গর্তটা খুব বিশাল আকৃতি ছিল, প্রায় 10 ফুট, এবং এত বড় গর্ত করা কারণে শ্রমিকদের মনে সন্দেহ হয় এবং তারা সুনীলকে জিজ্ঞেস করে এই গর্ত দিয়ে কি করবেন। তখন সুনীল শ্রমিকদের বলে নিজেদের কাজ করতে এবং টাকা নিয়ে চলে যেতে। তাই শ্রমিকরা আর তেমন কোনো প্রশ্ন করেনি এবং নিজেদের কাজ করে চলে যায়। এরপর সুনীল তার পরিকল্পনা অনুযায়ী মনিকার দেহ গর্তে ফেলে মাটি চাপাতে দেয় এবং পুলিশ তদন্তে আরও জানা যায় এক ভয়ানক সত্যি, যা শুনলে আপনার গায়ে হয়তো কাঁটা দিয়ে উঠবে। সুনীল যে গর্তে মনিকার দেহকে চাপা দিয়ে দিয়েছিল, সেই গর্তের ওপরে বেশ কিছু গাছও লাগিয়ে দিয়েছিলেন। সুনীলের কথামতো পুলিশ এবং ফরেনসিক টিম তার ফার্ম হাউসে পৌঁছান এবং শ্রমিকদের দ্বারা 10 ফুট মাটির নিচে গর্ত করা হয় এবং এই মাটির নিচে থেকে যা বেরিয়ে আসে তা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। প্রথমে মনিকার কেস নিখোঁজ দিয়ে শুরু হলেও পুরো 9 মাস সময় অতিক্রম হয়ে যায়, আর এতদিনে মনিকার মৃতদেহ কঙ্কালে পরিণত হয়। ফরেনসিক টিম কঙ্কালটিকে সংগ্রহ করে এবং পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছেন সুনীলের কানাডা যাওয়ার স্বপ্ন ছিল এবং সেখানে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু সে অনেকবার চেষ্টা করার পরও কানাডার ভিসা পাচ্ছিল না। সে প্রত্যেকদিন মনিকার মাসিদের বাড়ি দুধ আনতে যেত। সুনীল এখন পুলিশ হেফাজতে রয়েছে, পারে আদালত জানাবে সুনীলের কি শাস্তি হতে পারে। কোন অপরাধী ঠিক নয়, অপরাধ থেকে দূরে থাকুন। যদি কখনো কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন বা আত্মীয় স্বজনের সাহায্য নিন। অপরাধ থেকে দূরে থাকুন। অপরাধমুক্ত জীবন খুবই সুন্দর। যদি কোনো সম্পর্কে যুক্ত থাকেন তাহলে অবশ্যই সেটাকে ভালোভাবে বিচার এবং বিবেচনা করবেন, আর তারপরে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমবার দেখায় ভালো লাগাই সম্পর্কটা মধুর হতে পারে না, ভালো করে জেনে বুঝে তারপরে কারো সাথে গভীর সম্পর্কে জড়ানো উচিত। আর যদি কখনো মনে হয় যে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়, তাহলে আইনি মাধ্যমে সম্পর্কটাকে বিচ্ছেদ করুন এবং আলাদা করে নতুন কারো সঙ্গে সম্পর্ক করুন। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে। ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।